এরা আজকে আবার বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করতে চায়। আমি রাজনৈতিক বক্তব্য দেব না ভাবছিলাম, কিন্তু নিজের বিবেক আমি সুস্পষ্টভাবে আমি 1 বছর আগে যে বক্তৃতা দিয়েছি আজকে আমার বিএনপির নেতারা সেই বক্তৃতা দেয়। আমি এই জন্য এই কথা বলছি, 71 সালের সংকটের চাইতে মহাসংকট আজকে পৃথিবীতে আসছে বাংলাদেশে, ভূ রাজনীতির কারণে, বিভিন্ন কারণে। আমরা যদি সঠিকভাবে আমাদের রায়টি যদি না দিতে পারে, যদি উগ্র ধর্মান্ধরা যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমার দেশ হবে সিরিয়া, আমার দেশ হবে লিবিয়া, আমার দেশ হবে ইরাক। এই সমস্ত দেশে আমাদের চেয়ে শত শত গুণ যারা সম্পদশালী ছিল না, সেখানে রাজনৈতিক কারণে উগ্র ধর্মীয়রা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়েছেন। লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান আজকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। অতএব এর থেকে বাঁচতে হলে, বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র বাঁচায় রাখতে হলে, আমার দেশের উন্নয়ন, আমার দেশের নারীদের উন্নয়ন। আপনারা দেখেছেন জামাতের এক নেতা বলেছেন, যারা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েরা লেখাপড়া করে, বোনেরা, তারা অধিকাংশ বেশ্যা, যারা নারী কর্মজীবী তারা নাকি বেশ্যা। অতএব এর থেকে আফগানিস্তানে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখাপড়া ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, তারা বন্ধ করে দিয়েছে। অতএব অন্ধকার যুগে আমাদের যে 1.5 কোটি মানুষ আজকে বিদেশে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আফগানিস্তানের কোনো লোক বিদেশে চাকরি করতে পারে? সিরিয়া, ইরাক, লিবিয়ার লোক পারে? আজকে যারা সাহায্য দিত তাদের দেশে আজকে রিফিউজি ক্যাম্প হয়েছে, তারা আজকে অন্যের অনুগ্রহের উপর টিকে আছে। আমরাও যদি ভুল করি, এই উগ্র ধর্মান্ধরা যদি আসে, আলবদর কি জানি না, কি জানি বনি সদর, এই জাতীয় লোকেরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তারা নিজেদেরকে আল্লাহর ওলি দাবি, আবার আল্লাহর ওলি তো বিশ্বাস করেন না। আমি একটি ইতিহাসের একটি অংশ বলে আমার বক্তব্য শেষ করব। এই উপমহাদেশ 800 বছর মুসলমানরা শাসন করেছেন। আপনারা যারা ইতিহাসের ছাত্র তারা জানেন, 500 বছর সুলতানি আমল ছিল, 300 বছর মোগল আমল ছিল। একজন সুলতান, একজন সম্রাট কাউকে মুসলমান করে নাই, করেছে? তো কীভাবে এত কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে? মুসলমান হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি, শত শত শাহজালাল, এই আত্মশুদ্ধ মানব আল্লাহর ওলিরা এই উপমহাদেশে এসেছেন, তাদের শীতল ছায়াতলে এই মানুষ মুসলমান হয়েছেন। সম্রাটরা করে নাই, সুলতানরা করে নাই। অতএব এই সুফিজমের মাধ্যমে এই মুসলমান হয়েছে, তাদেরকে ঘিরে মাজার হয়েছে, তাদেরকে ঘিরে খানকা শরীফ হয়েছে। জামাতের ভাইরা মাজার মানে না, খানকা শরীফ মানে না, আল্লাহর ওলি মানে না, তারা শাহজালালের মাজারও ভেঙে ফেলতে চায়। 5ই আগস্টের পরে 100-র উপরে মাজার এদেশে ভাঙা হয়েছে। তো অতএব আমরা বলতে চাই, আমাদের 1000 বছরের যে সংস্কৃতি, এই সংস্কৃতি হলো এই খানকার ভিত্তিক, মাজার ভিত্তিক যে সংস্কৃতি, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। যারা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইমান আকিদা শিখিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম, এটা কে শিখিয়েছেন? এই আল্লাহর ওলিরা। অতএব ওনারা আল্লাহর ওলিতে বিশ্বাস করে না, ওনারা রসুলের শানে মিলাদ পড়ে না, মোনাজাত করে না। ওনারা আরেকটা ইসলাম। একজন হাক্কানি আলেম সেদিন অত্যন্ত সত্যভাবে বলেছেন, জামাত ইসলাম বাংলাদেশ, আপনারা ইসলামটি কেটে দেন, জামাত বাংলাদেশ লেখেন, তারপরে আপনাদের সাথে কথাবার্তা হবে, কারণ আপনাদের মধ্যে ইসলামের কোনো ইমান আকিদা নেই। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মিটিং করার পর জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লার উপরে মহান আল্লাহর প্রতি আস্থা এগুলো লেখা ছিল। ওরা বলছে আপনি এটা কেটে দেন, আপনাদের ক্ষমতায় নিয়ে যাব। এর পরের দিনে এটার থেকে, ওদের প্রতীক থেকে আল্লাহর নাম এবং বাণী হাদিস সব মুছে গেছে। তো যারা বলতে পারে, আমি এখানে এ কথাটি না বললে আমার ইমানের হালকা হয়ে যাবে, ওনাদের একজন শীর্ষ নেতা বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ খুব পেরেশান আছেন, আল্লাহ খুব পেরেশান আছেন। মুসল্লিরা জিজ্ঞাসা করলো, নেতা কি জন্য? বললো, আল্লাহ এত পেরেশান দাঁড়িপাল্লাকে ক্ষমতা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না, এটা ইমান থাকে? আরেক নেতা বলছেন, আপনি যত ইচ্ছা তত বিড়িতে সুখ টান দেন, মনে মনে বলবেন দাঁড়িপাল্লা আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরেক নেতা শাহজাহান চৌধুরী চট্টগ্রামে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলেছেন, আমি যদি বলি হে সূর্য তুমি দাঁড়িয়ে যাও,
এই কথা আল্লাহ রসুল পৃথিবীর কোন নবীরা বলতে পেরেছেন? আবার বলছে আমি যদি চাই তাহলে আপনার মাটির উপরে থাকবেন, নাহলে নিচে থাকবেন। এটা হলো আমাদেরকে হুমকি দিচ্ছেন। 71 সালে ওনারা যেভাবে 30 লক্ষ মানুষ হত্যা করেছেন, এখন আবার হত্যা করার ফন্দি ফিকির করছেন।